জয় শিবশ্যামা মায়ের জয়। সব ভক্তদেরকে আমার শত কোটি প্রণাম। সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ। আজকে পালং, আলু, বেগুন দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর বড়ি দিয়ে একটা ভালো করে ঘ্যাঁট করছি। সকালবেলা শ্যামলা বাদা থেকে শ্যামলা তোলা হয়েছিল, আলু দিয়ে কি সুন্দর করে ছোলা দিয়ে আমি শ্যামলা তরকারি করেছি। তো খাওয়া হয়ে গেছে সবার। দাদাভাই কাজে গেছিলো, কাজ হয়নি, চলে এসছে। তোমরা দেখবে কি করছে দাদাভাই, আমি দেখাতে চাই না, তাও দেখাচ্ছি। এই ফুচকে শোনা প্রচণ্ড বিরক্ত করে আমার। আজকে সোমবার, মায়ের পুজো দিতে যাব, বাবার পুজো দিতে যাব, কখন চিন্তা করছি। দেখো কি সুন্দর করে, দেখো পরিষ্কার করছে, লোক লাগিয়েছি আমি। এই যে দেখো সব, দেখো এখান থেকে ভেলা যাওয়া আসা করবে। কি সুন্দর ঘাসে ভেলাগুলো আটকে যাচ্ছিল, তার জন্য ভেলাটা ঠিক টানা যাচ্ছিল না। তো এখন দেখো এই যে পরিষ্কার করে একদম পুরো ঘাস টাসগুলো। আরও দুজনকে বলেছি, ওনারাও আসছে। যা রোজ আছে আমি দিয়ে দেব। তো এইভাবে পুরো রাস্তা পর্যন্ত করতে হবে। তো ভেলা দেখো, ওই যে ভেলা, আমি বলছি ভগবানকে আরও একটু বৃষ্টি হও, তো এই জলেও হয়ে যাবে, অসুবিধা নেই। ভেলা কি সুন্দর যাবে রাস্তাঘাটে, সব দিকে ভেলা রেডি। অনেক বাচ্চারা সব ভেলা নিয়ে রেডি। ভক্তরা যখন আসে তাদেরকে মন্দিরে পৌঁছে দেয়। কি সুন্দর আরামে ঘুরতে ঘুরতে মায়ের মন্দিরে আসেন সবাই। এই যে আমার একজন ডিমে তা দিতে বসেছে, আর একজন এই যে এখানে হাওয়া খাচ্ছে। এরা কোনো দিন জলে নামে না, এরা পেরি হাঁস, এদেরকে চীনা হাঁসও বলা যায়। আর সব কটা কোথায় গেছে, সব বাদাতে যেহেতু জল, শ্যামলা, গেঁড়ি, ঝিনুক, মাছ সবাই মিলে ধরে খাচ্ছে। আর হাঁসেরও খুব মজা লাগছে। যারা যারা বাদাতে হাঁস রেখেছে তাদের এই গেঁড়ি, ঝিনুক, হাঁস সব কি সুন্দর সব যারা যারা খায় তুলছে। তারপরে কলমি শাক, কত রকমের শাক, তারপরে তোমার মানে বিভিন্ন রকমের শাক এখানে পাওয়া যাচ্ছে। মাছ ধরছে সব। ঘর তো সবসময় পরিষ্কার, তোমরা জানো। খরগোশের ঘরগুলো পরিষ্কারও করলাম। ওই যে কোথায় কোথায় শুয়ে আছে দেখো। এই যে একটা মহারানী এখানে শুয়ে আছে। আয় চলে আয়, আয়। মহারানী শুয়ে আছে। আর মহারানীগুলো কোথায় গেল দেখছি, এখানে কোথায় গেল, সব মনে ছাদে গেছে। এখন বাজে কটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে তো মেয়েকে আমি স্কুলে এগিয়ে দিয়ে এলাম মেয়েকে। আমি একটু মায়ের দর্শন করিয়ে আনি তোমাদেরকে। প্রতিটা ভিডিওতেই আমি মায়ের দর্শন করাই তোমাদেরকে। মাকে দেখলে তোমাদের দিনটা ভালো যাবে। মাকে দেখাচ্ছি। আমার ঘর দোর সব পরিষ্কার, বাসন মাজা, কাপড় কাচা সব কমপ্লিট করে দিয়েছি। তো এখানে এক্ষুনি খুব জোরে বৃষ্টি হচ্ছিল বলে এই জায়গাটা বৃষ্টি পড়ে, যার জন্য এটা গুটিয়ে দিয়েছি। আবার একটু দাঁড়াও, মাকে দেখে নাও। মা গান শুনতে খুব ভালোবাসেন। এই যে কালকের তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি কাঁঠাল যেদিনই কিনেছি, এই যে মালাটা আমি কিনেছি দেখো 300 টাকা দিয়ে। 270 টাকা নিয়েছে, দাম বলেছিল। তো খুব সুন্দর, কিন্তু জানি না মা কি চান। এই যে বোম্বে থেকে মা একটা ভর হয়, ওনার মায়ের ভর হয়। তো উনি এই মালাটা কালকেই দিয়েছেন আমাকে। আবার আমিও কালকে এই মালাটা কিনেছি, কিন্তু আমি জানতাম না উনি মালাও পাঠিয়ে দেবেন। তো নিজে এসে ট্রেনে এসে নিজে ওনার মেয়েকে পাঠিয়েছেন। ওনার মেয়ে থাকে দিল্লিতে, উনি থাকে বোম্বে। উনি এখন আসতে পারেনি, কোরিয়ারের মাধ্যমে এই মালা পাঠিয়ে দিয়েছেন। এই যে মায়ের শাড়িটা অমাবস্যার দিন আমি পরাবো। যে মায়ের শাড়ি, ওনার অনেক অনেক মনস্কামনা পূরণ হয়েছে। প্রথম যখন ইউটিউব খুলি, উনি কিন্তু ইউটিউবটা আমার পান। মায়ের কাছে অনেক মনস্কামনা ওনার পূরণ হয়েছে। আর তো তোমরা, উনি মায়ের জন্য জিপ পাঠিয়ে দিয়েছেন। উনি মায়ের জন্য জিপটা কোথায় রেখেছি আমাকে দেখতে হবে। কোথায় রেখেছি জিপটা আমি বের করে দেখাতে, কালকে আমি পরাবো যখন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। তো এটা আমি অমাবস্যার দিন শাড়িটা পরাবো, যেহেতু এই শাড়িটা আমি পরিয়েছি 2 দিন হলো। আর মঙ্গলবারও একটা মায়ের অনেক মনস্কামনা পূরণ হয়েছে। আজকে সোমবার, কালকে মঙ্গলবার। এই ভিডিওটা আমি নাও ছাড়তে পারি। তো ওনার অনেক অনেক মনস্কামনা পূরণ হয়েছে। নেট নেই, যদি নেট থাকে আমি নিশ্চয়ই ভিডিওটা ছেড়ে দেবো। সবাই জানো তোমরা যে আমি কোনো জিনিস গোপন রাখি না। তো আজকে ভোলা বাবার পুজো, কালকের মঙ্গলবার। ওনাদের অনেক মনস্কামনা পূরণ হয়েছে। মায়ের জন্য শাড়ি আনছে, পুচকে সোনার জন্য জামা নিয়ে আসবে, আমার জন্য শাড়ি নিয়ে আসবে। উনি কোথা থেকে
মানে ভুলে গেছি কোন জায়গা থেকে। কালকে আসলে নিশ্চয়ই ভিডিও করব, বুঝতে পারবে। অনেকের মনস্কামনা পূরণ হয়েছে, মায়ের কাছে আসবেন, ওনারাও মায়ের কাছে আসবেন। কিছু নতুন আসবে, তামিলনাড়ু বর্ধমান থেকে তিনটে মা আসবেন, বর্ধমান থেকে 3টে মা আসবেন, যেখানে আমাদের কৃষ্ণকালী মা আছেন ওখান থেকে 3টে মা আসবেন, ওনারাও আসবেন। ওনাদেরও অনেক মনস্কামনা শিবশ্যামা মায়ের কাছ থেকে পূরণ হয়েছে। ওনারা দুবার এসে ঘুরে গেছেন এখানে, তো আবার রিটার্ন করে কাজ পূরণ হয়ে গেছে 1 মাসের মধ্যে ওনার। আর একটা কাজ মার কাছে আসবে, কাজটা যেন হয় সেই জন্য মায়ের কাছে মনস্কামনা করে যাবেন। তো জানি না কতজন কালকে ভিডিওতে আসতে পারবে, কতজনকে তুলব, তো আমি আগে থেকে জানিয়ে রাখলাম, নিশ্চয়ই ওনারা ভিডিওটা পেয়ে যাবে। তো আমার এখন অনেক কাজ, আমি মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, মায়ের মন্দির একদম পরিষ্কার করি, ঝাঁট দিচ্ছি, এখন কিন্তু মুছিনি। এই ঘরগুলো সব করে দিয়েছি, দাদাভাই তো ওখানে দেখবে, দাদাভাই কীরকম ব্যস্ত দেখতে পাচ্ছ। এখান থেকে পুরো ওই রাস্তা পর্যন্ত ওরা ঘাস কাটতে কাটতে যাবে, সব ঘাসগুলো কত কষ্ট করছে দেখো, জুম করছি আমি, দেখো দেখো। তোমাদের বড় ছেলেও নেমে গেছে, এই যে বড় ছেলে, মানে আমার বড় ছেলে। আবার অনেকে তো বাজে বাজে কমেন্ট করে যে তোমার ছেলে আমার ছেলে হবে কেন, অনেকে তো আছে বলে না মায়ের কুসন্তান সুসন্তান, এই নিয়েই তো জগৎ। তো কেননা আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার জন্মদাতা বাবাকে নিয়ে, যে দেখো আমার বাবা মানে তোমাদের বাবা। অনেকে বাজে কমেন্ট করেছিল যে তোর বাবা আমার বাবা হতে যাবে কেন। আর আমি জানি এগুলো সব কিন্তু প্রত্যেকটা ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট দিচ্ছে কারা, যারা মঙ্গলা মাকে নিয়ে ভিডিও যখনই করেছি আমি তখন থেকেই ওরা আমার পিছনে লেগে পড়ে রয়েছে। যে বর্ধমানে যে কৃষ্ণকালী মা আছেন না, ওখানে ভণ্ডামিটা যেহেতু আমি ভিডিও করেছি বলে, সেই দিন থেকে আমার কোনো ভিডিওতে আমার ছাড় নেই। প্রত্যেকটা ভিডিওতে ওরা 3-4 জন আছে কুসন্তান, ভগবানের কুসন্তান বলে ওদেরকে। তো ওরা বিচ্ছিরি কমেন্ট দেয় আমাকে, যাতে কমেন্টগুলো 5টা মানুষ শুনুক। আমার কেউ কিছু করতে পারবে না, সৎ পথে থাকলে আমার মাথায় যদি ভগবানের হাত থাকে, আমার কেউ কিছু করতে পারবে না, কোনো দিন কেউ কিছু করতে পারবে না। যতই কমেন্ট দিক আর যতই আমার ক্ষতি করুক, কিচ্ছু হবে না। তো এইটুকুনি এখন এইখান থেকে সবে এইটুকুনি হয়েছে। এখান থেকে যাবে, রাস্তার মধ্যে শুধু ভেলা নৌকা সব দাঁড়ানো থাকে ভক্ত মারা যখন আসে মায়ের শিবশ্যামা মায়ের মন্দিরে। তো ওই দেখো একটা ভেলা যাচ্ছে, দেখো ওই দূরে দেখতে পাচ্ছ কি না আমি জানি না, ভেলাটা ঢুকে গেল ওইদিকে। সব এখানে ভেলা করে বাড়ি যাওয়া আসা করে, কতটা কষ্ট করে বলো তো সবাই। আর তোমরা মায়ের কাছে একবার আসতে গেলে তোমাদের এত কষ্ট হয় আমি বুঝতে পারি না। মায়ের কাছে আসবে নিষ্ঠা মন নিয়ে, পবিত্র মন নিয়ে, কষ্টটাকে জয় করতে শেখো। জল কাদা দেখে কেউ ঘাবড়ে যেও না প্লিজ। এখানে আসলে যে সবার মনস্কামনা পূরণ হচ্ছে, আমি যতটা পাচ্ছি সবাইকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। সবাই তো ভিডিওর মাধ্যমে আসে না। তো দেখো তোমাদের জন্য আমরা কতটা কষ্ট করছি। দাদাভাই কাজে গেছিলো, বৃষ্টি হঠাৎ করে এত বৃষ্টি পড়লো, তো দাদাভাই তখন কিন্তু কাজ থেকে চলে এসছে। এই যে এনার সাথে কাজ করেন, ইনি কিন্তু বাবার একটা ভক্ত, আজ থেকে 8 বছর। এনার নাম হলো বাসুদেব, এনার নাম বাসুদেব। আর একটা আছে বাসু সাহা, উনিও বাবার খুব ভক্ত। তো ওনার সাথে দাদাভাই এনাকে কাজে নিয়ে যান। আরও আছে দাদাভাইয়ের সাথে কাজ করে, যেহেতু দাদাভাই তো কন্ট্রাক্টর, তো দাদাভাই তো বড় কন্ট্রাক্টর, বড় বলতে পারি না, মানে মিডিয়াম মাঝামাঝি। দেখো আমার কথাগুলো যদি হয়তো আমি কথা ঠিক মতন গুছিয়ে বলতে পারি না, তবুও প্লিজ তোমরা বুঝিয়ে নাও আমি কি বলতে চাইছি তোমাদেরকে, ঠিক আছে। নানা রকম কাজের চাপে তাড়াহুড়ো করে ভিডিওগুলো তো করি, ভাবলাম এই ভিডিও একটা করি, তো তোমাদেরকে দেখাই। তো দেখো আরও 2 জন আসছে, 2 জন 3 জন, আমি দেখেছি 3 জনকে। যা নেবে 500 নিক, 400 নিক, যাই নিক, আর 600 নিক। জলকাদার কাজ তো দেবো আমি, অসুবিধা নেই, হয়তো 2 দিন পরে দেবো। দাদাভাই কাজের টাকাটা তো এখনও পাইনি মালিকের কাছে। দাদাভাই কন্টিনিউ এখন কদিন কাজ করেছে, শনিবার রোববার, কিন্তু শনিবার সোমবার আর মঙ্গলবার আর অমাবস্যার দিন কিন্তু দাদাভাই কাজে যেতে পারে না। যতই আর্জেন্ট কাজ থাক ছুটি করতে হয়, কারণ মা যে আসে গরম ধুনো 2 হাতে মুখ ঢুকিয়ে খান, তখন দাদাভাইকে সামলাতে হয়। তো এইভাবে দেখো তোমাদের জন্য আমরা কতটা হেল্প করছি, যাতে আসতে কোনো অসুবিধা না হয়। এখান থেকে ভেলায় যখন বসে তোমরা মন্দিরে কি সুন্দর পৌঁছে যাবে। এখন তো অল্প জল, এক সময় কিন্তু এখানে 1 মানুষ করে জল ছিল, হ্যাঁ বুঝতে পারছো। কিন্তু আমার ঘর কোনো দিন ডোবেনি, আনফান ঝড়েও কিন্তু আমার ঘর ডোবেনি। এই রাস্তাগুলোতে সবার কিন্তু জল, মানে সব ডুবে গেছিলো, কিন্তু আমার ঘর কিন্তু ডোবেনি, বুঝতে পারছো।
রাস্তার উপরে ঘরগুলোতে জল ঢুকে গেছিলো। দেখো আমি যে ভিডিওটা ছাড়ছি, নিশ্চয়ই এটা তো আর তো এক দুজন দেখবে না, নিশ্চয়ই হাজার হাজার মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ একসঙ্গে দেখবে। তাহলে আমার ভিডিওটার মধ্যে কতটা সততা, কতটা মিথ্যা কথা বলছি, নিশ্চয়ই তারা একদিন ভিডিওটা পেলে যাচাই করবে, কমেন্ট করবে। তাই জন্য আমি যা বলি সত্যি বলি, আমি কিছু গোপন রাখি না। আর একটা গোপন কথা আমি এখনও বলিনি, মানে আসল কথা এখনও বলিনি। তোমরা কি জানো আমি এখানে চাষ করি, ধান চাষ করি। এখানে একটা সিজন ধান চাষ হয়। আমি এক বছর 2.5 বিঘে জমি ধান চাষ করেছি। এই যে জমিগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এই পাশের জমিগুলো আমি এত ঘাস, একটা সিজনই চাষ হয়, বর্ষাকালটা চাষ হয় না, শীতকালের টাইমটা চাষ হয়। এত সুন্দর ধান ফলিয়েছিলাম তোমরা ভাবতে পারবে না। বিরিয়ানি যে চালটা সেটাও চাষ করেছিলাম। 2.5 বিঘে জমি আমি একা, কোনো লোক লাগাইনি, একা পরিশ্রম। তখন আমার পুচকে শোনা হয়নি। এই 2 বছর আমি আর চাষ করিনি, আমি পেরে উঠছি না বলে। নাহলে 1 বছর 1.5 বিঘে জমি চাষ করেছি। 1 বছর প্রথমে স্টার্ট করেছি 1 বিঘে জমি চাষ করা থেকে। এগুলোকে বন্ধকি নিতে হয়। 1 বিঘে জমি 1500 টাকা দিলে ওনারা একটা সিজন চাষ করতে দেয়। এবার জলটা কিনে নিতে হয়, সার টার কিনে নিতে হয়, সমস্ত কিছু কেনা। বাকি যে ঘাস বাছা থেকে, রোয়া পোতা থেকে, বীজ লাগানো থেকে সব আমি নিজের ক্ষমতায়, নিজের খাটনি, আমি নিজে পরিশ্রম করে আমি আজ ধান গাছে আমি মেশিন এনে নিজে ধান ঝেড়েছি, নিজে একটা লোক করেছি আমি তার সাথে। দাদাভাই তো এইসব পারে না, দাদাভাই তো কলকাতার ছেলে, সুভাষগ্রামে বাড়ি, সুভাষগ্রাম স্টেশনে দাদাভাইয়ের পাশে বাড়ি। উনি ওইসব ধান চাষ ফান চাষ করতে পারে না, কিন্তু আমার কাছে পড়ে অনেক কিছু উনি শিখে গেছে। দাদাভাইয়ের সাথে আমার সারা জীবন জনমের সম্পর্ক। আমরা প্রেম করে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের ভালোবাসার কাহিনী অনেক আছে, অনেক আছে। সেসব কাহিনী যদি আমরা বলি না, তোমরা জানি না কার কার এইসব কাহিনী হয়েছে। দেখো 7 জন্মের আমাদের ভালোবাসা, 7 জন্মের প্রেম। এটা তো আমরা জানতাম না, ভগবান ঠিক জানেন। আমার শিবশ্যামা মা বলেছিল তোদের কোনো দিন বিচ্ছেদ হবে না, কিন্তু আমাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়, ওটা প্রেম ভালোবাসা। আবার দুজনে মিল হয়ে যায়। যাই হোক, এইসব কাহিনী আছে অনেক কিছু। বাচ্চাটা বড় হয়ে যাক। আমি কীভাবে কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ? দেখো, এই যে হাতে ধরে আমি ওকে কথা বলছি। কী করবো, তোমাদের পুচকে সোনাকে তো আমি ফেলে দিতে পারি না। ঘন্টাটা নিয়েছে কোথায় রেখে দিয়েছে, তো ঘন্টাটা তুলে নাও বাবা। শিবায়ং পুচকে সোনা। আচ্ছা নেবো। দেখো পুচকে সোনা, কালকে আমি রেশন তুলতে গিয়ে পুচকে সোনার মুখটা কেমন পড়ে গিয়ে থুতুনিটা ভেঙে গেছে। কালকেও দাদাভাই কাজে যেতে পারেনি, কারণ আমি রেশন তুলতে গেছিলাম। দাদাভাইকে দায়িত্ব দিয়ে গেছিলাম বাচ্চাটাকে দেখবে। এইভাবে অর্ধেক দিন আমরা দাদাভাই কাজে যেতে পারে না। 600 টাকা, 700 টাকা করে, 800 টাকা করে রোজ কিন্তু হয়ে যায়। মায়ের ফ্যান কিন্তু কন্টিনিউ চলে, তোমরা জানো। মা কিন্তু আমার হাওয়া খায়। আর জাগ্রত প্রদীপ তো আজ কন্টিনিউ জ্বলছে 13 বছর জ্বলছে। কিন্তু এই ঘর কিন্তু আমার 13 বছরের নয়। আমি যখন অন্য জায়গায় থাকতাম তখন কিন্তু আমি জাগ্রত প্রদীপ জ্বালিয়ে রাখতাম। তখন কিন্তু মাঝে মাঝে বন্ধ করে রাখতাম, কেন আমি পেরে উঠতাম না এত তেল। কিন্তু আজ দেখো, বছর খানিক হলো মায়ের তেল এত আমার লাগে না। মায়ের ভক্তরাই মায়ের তেল নিয়ে আসে। মায়ের ভক্তরা যারাই আসে মায়ের জন্য 1 লিটার করে তেল নিয়ে আসে। এই জাগ্রত প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে, এটা মায়ের আদেশ। এটার অনেক মহিমা, অনেক কাহিনী আছে, অনেক কিছু গোপন জিনিসও আছে, যেগুলো এখন প্রকাশ করা যাবে না। আস্তে আস্তে সব প্রকাশ করব। তো এই মালাটাও মাকে পরাবো আমি পুজো করার সময় হয়তো ভিডিও আর করতে পারবো না, কারণ পুচকে সোনাকে এখনও খাবার খাওয়াইনি। দেখতেই পেয়েছো তোমরা, ঘড়ির কাঁটা 10:30 বেজে গেছে। তো পুচকে সোনাকে খাবার খাওয়াতে পারিনি এখনও। আর তো এইটুকুনি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি প্রত্যেকটা জিনিস তুলে দিই। হ্যাঁ মা, ও মা, সোনা মা, চলো ভোলা মহেশের ফুলটা একটু দেখে নাও। ভোলা মহেশের ফুল ছাড়ো না, আমার হাতটা ছাড়ো না। এ দেখো ভোলা মহেশের ফুল, দেখো। এই যে দাদাভাই কাছ থেকে এসে তুলে নিয়ে এসছে, বেলপাতাও নিয়ে এসে, বেলপাতাগুলো ওখানে একটু ধুয়ে আমি রেখে দিয়েছি। বেলপাতাও নিয়ে এসছে। বেলপাতা তো আমার গাছটা তো ছাদ বাগানে তো গাছটা মরে গেল আর হলো না। এই যে ভোলা মহেশের পুজোর জন্য আমি ছাদ বাগানটা একটু দেখাতে চাই। কাঁদছো কেন তুমি? ঠোঙা দেখেছো? ঠোঙা বিক্রি করতে যেতেই পারছি না। ঠোঙা বানাচ্ছি, শুধু জমা করে রাখছি। আর বর্ষাকালে সব কুকড়ে যাচ্ছে। এখন আরও অনেক কাপড় কাচাকুচি রয়েছে। এতগুলো কাপড় কেচে আমি কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এগুলো আমার সব কাঠের বস্তা, সব কাঠ আমি লোড করে গুছিয়ে গাছে ঘুটিয়ে কাঠ রেখে দিয়েছি। আর এই যে আরেকজন, বললাম না এখানে আরেকজন আছে, এই যে। আর এগুলো আমি কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি পড়ছে বলে আবার গুছিয়ে রেখে দিয়েছি। এগুলো আমার সব নিজের হাতে তৈরি কাঁথা। আর উনুনটার ঝাপটা মেরে কী অবস্থা। এটা ঘিরে দিয়েছি এই কারণেই, খরগোশগুলো উঠে আমার সব গাছগুলো খেয়ে নিচ্ছে। আমি একটু ছাদ বাগানটা দেখাচ্ছি তোমাদেরকে অনেকদিন পর। এই দেখো, এইখান থেকে এই জবা ফুলের গাছ থেকে আমি কালকে 3টে ফুল তুলেছি, জবা ফুল। আর আজকে দেখো সকালবেলা সব
খরগোশ, এটা কিন্তু খরগোশ করেছে। এই যে দেখো, এই যে এইগুলো সব কেটে কেটে চামড়াগুলো তুলে নিয়েছে আর গাছটা কেটে দিয়েছে, এখানে পুঁতে দিয়েছে। আর একটা গাছ কেটেছে দেখবে, এই যে এখানে পুঁতে দিয়েছে, এই যে পুঁতে দিয়েছে দেখো। গাছগুলো দাঁত দিয়ে কেটে দিচ্ছে, কিছু করার নেই। আর দেখো কত ফুলের গাছ আমার, এই যে ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে দেখো। এইগুলো রয়েছে, এইভাবে আমি এগুলোকে লাগাবো ওইখানটায় মাটিতে মিশিয়ে, কিন্তু টাইম পাচ্ছি না। অ্যালোভেরা গাছগুলো যে সরাবো সেটাও টাইম পেরে উঠছি না, এত ফোন আসছে সারাদিন। ওই দেখো অ্যালোভেরা গাছ, মাথার তেল তৈরি করি আমি, মাথার তেল বিক্রি করি বিভিন্ন রকম শেকড় বাকড় দিয়ে ফুটিয়ে। এটা নীল জবা, কি সুন্দর সুন্দর কুঁড়ি এসেছে। নীল জবা ফুল অলরেডি প্রত্যেক দিন, একদিন ছাড়া ছাড়া 2-3টে করে ফুটছে, প্রতিদিন তো আর দেখানো যায় না। আর এই দেখো এই গাছটা তো যেহেতু এই কিছুদিন আগে ঝড়টা হয়েছিল, ঝড়ে একদম পুরো আমার ওদিকে তরকারি পুড়ে যাচ্ছে, আমার মনে নেই, তরকারি গন্ধ আসছে ছাদ থেকে, আমি পালাই তাড়াতাড়ি। এই দেখো এইগুলো আমি করতে পারছি না, টাইম, আমার তরকারিটা পুড়ে যাচ্ছে, এখন নাকে গন্ধ এসছে ছাদে এসে। এই দেখো এইগুলো ভক্ত মা বাবাদের আমি কেটে কেটে দিয়ে দিয়েছি। আর আমি দিতে খুব ভালোবাসি ভগবানকে, তাই বলি আমার সিম অনেক ধরে, ঝিঙে যেন অনেক হয়, পুঁই যেন অনেক হয়, যেন আমি সবাইকে যেন দিতে পারি। এর পাশাপাশি সব যতগুলো বাদার মধ্যে আছে সবাইকে আমি কেটে কেটে দিই। আমার পুড়িয়ে যাচ্ছে তরকারিটা, এইটুকুনি, আর বেশি বাড়ালাম না। প্লিজ আমার পুরোটা ভিডিও দেখো আর মাকে বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের শিবশ্যামা মা কী সুন্দর দেখতে বলো, শিবশ্যামা মাকে দেখো কি সুন্দর মা দেখতে বলো, দেখো মাকে দেখো, এত সুন্দর মুখ মায়ের বলো, দেখতে পাচ্ছ মা যখন গলায় মালা পরে, মা 108টার বেশি মালা পরবে না। হ্যাঁ, এই বাচ্চার জন্য কথা বলতে পারছি না। ভালো থাকো, সুস্থ থাকো, দিনরাত মায়ের নাম জপ করো। যদি কারো কোনো সমস্যা থাকে মায়ের মন্দিরে এসো। আর আমার নাম্বারটা হলো 6290829345, 6290829345। যদি কারো কোনো সমস্যা থাকে, কিছু জানার থাকে, এখানকার অ্যাড্রেস জানার থাকে, আমাকে প্লিজ তোমরা ফোন করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট করবে, কমেন্ট করে তোমাদের গোত্র। এই যে আমি ভুলেই গেছিলাম, দেখেছো পুড়ে গেল, বললাম না আমি এরকমই গো, আমি তাড়াহুড়ো করে, আমি এত ফোন সকালবেলা অলরেডি 10-15খানা ফোন এসে ইউটিউব থেকে সবাই মা বাবারা ফোন করেছে, মা এই সেই অমুক। দেখো আমি সমস্ত কিছু দেখাই, এটা আমার কিন্তু চকচকে একদম নতুন করা, এগুলো তরকারি নাড়ি এরকম হয়ে গেছে, এটা মাজলে আবার চকচকে পরিষ্কার হয়ে যাবে। দেখো তরকারিটা লেগে গেল গো আমার গো, বললাম না আমি ভুলেই গেছি আমি যে তরকারি এখানে বসিয়েছি গো। যাই হোক, ভগবান বাঁচিয়ে দিয়েছে হালকা পুড়তে। কালকে যেহেতু ভক্ত মারা আসবে মঙ্গলবার, সবজি দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এলো, কেন কাজটা গিয়েছিলো বৃষ্টির জন্য, কাজ রিটার্ন হয়ে চলে এসছে। অনেক সবজি নিয়ে এসে দাদাভাই, ব্যাগ ভর্তি সবজি, এখানে অনেক সবজি আছে। আর আমিও রেশন তুলতে গিয়ে অনেক সবজি নিয়ে এসেছি, ফ্রিজে আমি রেখে দিয়েছি লোড করে। আর এই যে পাঁপড় ভাজা, এখন পাঁপড় ভাজবো। দাদাভাই কিন্তু এই শ্যামলা তরকারি বলো আর ওই পালং টালং বলো, কোনো সবজি খায় না দাদাভাই, কোনো সবজি খায় না। ওনার জন্য পাঁপড় ভাজা, আলু ভাজা আর একটু বেগুন ভাজা করে দেবো, উনি তাই খেয়ে নেবে। ওনার খাওয়ার অনেক নিয়ম, কোনো সবজিওয়ালা খায় না, খিচুড়ি খায় না, রুটি খায় না, লুচি ভালো খেতে চায় না। দাদাভাইয়ের অনেক নিয়ম খাওয়ার, এই জন্যই আমি সমস্যায় পড়ি। মুখটা বন্ধ করো। বাচ্চাটাকে খাওয়াবো, বাচ্চাটা খাবার করে দিচ্ছি। বাচ্চাটাকে চিড়ে ছিল, দাদা খাবার দিচ্ছি, চিড়ে ছিল। নিয়ে এসেছিলাম কাঁঠালগুলো, কিন্তু একটা তোমরা দেখেছো আগের ভিডিওতে কাঁঠাল নিয়েছিলাম, সেই কাঁঠালগুলো 4 ঘন্টা ট্রেন বন্ধ হয়ে যেতে আমি কাঁঠালগুলো কিন্তু করতে পারিনি, খাওয়াতে মানে হয়ে গেছিলো। কাঁঠালে যদি না ছাড়িয়ে আনতাম হয়তো গোটা আনলে ভালো থাকতো, কিন্তু ট্রেনটা যেহেতু অবরোধ হয়ে গেছে, আটকে গেছিলাম, ওই জন্য 4 ঘন্টা ওখানে এই যে ফুচকে শোনার জন্য ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম খাবারটা। আমার ঘরে কিন্তু কখনও লাল পিঁপড়ে হয় না, সবসময় কালো পিঁপড়ে, খুব সুন্দর। চিনিতে যেহেতু কালো পিঁপড়েটা পড়েছিল বলে এই যে কালো পিঁপড়েটা হয়ে গেছে গরমে। তো এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার খাওয়াবো। এখানে বিস্কুট দিয়েছি আর চিড়ে আছে, চিড়েটাকে ভালো করে চিনি দিয়ে ঘেঁটে দিয়েছি, এবার খাইয়ে দেবো তোমাদের পুচকে সোনাকে। গরম, এখনও গরম, ফ্রিজে দিয়েছিলাম এখনও গরম। এখানে জল ঢালতে হবে। আসলে ওর খিদে পেয়েছে, আমার তো খাওয়া দাওয়া ঠিক হয় না, তাই বুকে দুধের পেট ভর্তি হয় না। এখন তো প্রায় 14 মাসের হয়ে গেল। কি হয়েছে করছো কেন? এই যে জল ঢালছি, একটুখানি গরম আছে, জলটা ঢাললে জিনিসটা ভালো হবে। জল খাবে তুমি বাবা? জল খাবে জল খাবে। আচ্ছা দেখো কি সুন্দর ঠোঁটে লেগে গিয়ে, দেখি বাবা শিবায়ং গোপাল, ডাক নাম গোপাল,
আর এই আসল নাম শিবায়ং। ঠোঁটের মধ্যে ঠোঁটের নিচটা ফুলে গেছে। কালকে আমি ছিলাম না, দাদা ভাই আর বাচ্চা বড় ছেলে মেয়ে কী যে করেছে কে জানে, পড়ে গেছে কোথায়, সারাক্ষণটা পড়ে যাচ্ছে সিঁড়ি থেকে গড়ে গড়ে, এরকম সিঁড়ি থেকে গড়ে গড়ে পড়ে যায়। আমার শিবশ্যামা মাই সবসময় বিপদ আপদ দূর করে আমার। এটা এখন খাইয়ে দেবো ওকে। আমি এইভাবেই সারা জীবন সুজি চিড়ে, কখনো ভাত চটকে আলু দিয়ে, ভাত গোটা খেতে চায় না, ঝিনুক করে খাওয়াই। কি করব, টাইম পাই না। এরকম করে ঝিনুক করে খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, এইভাবেই আমি খাওয়াই। যেহেতু আজকে 5-6 জন লোক মানে লোক আমাদের ওই ভেলার জন্য রাস্তা করছে, মানে ওটাকে কি বলা যায়, লোক করেছি আমি, মানুষ এসে কাজ করবে, ওদের টাকা দেব। তো ওদের জন্য রান্না বান্না আমার রেডি করতে হবে। এখন রান্না বান্না এখন সেরকম করিই নি আমি, রান্না এখনও আছে বাকি। আমার মায়ের বাবার পুজোটা দিয়েই মাত্র, যেহেতু দাদাভাই এখন পুজোতে ঢুকতে পারবে না, সকালবেলা ধূপ দিয়ে দীপ তো জ্বালানো থাকে, ধূপ দিয়ে আর মন্দিরটা ঝাঁট দিয়ে উনি চলে গেছিলো মাকে প্রণাম করে। আর তারপরে কাজ তো যেহেতু কোনো কারণে হয়তো কাজটা হয়নি, চলে এসছে, বা নিজের থেকেই হয়তো কাজটা করেনি, উনি বৃষ্টি পড়ছে মনটা ভেঙে গেছে, যারা যারা কাজ করে তাদেরকে নিয়ে চলে এসছে দাদাভাই। তো ওদেরকে এখানেই কাজ করাচ্ছে, যে ওখানে কাজ করি তো ওরা টাকা নিত, তো ওদের কাজটা আর কামাই করলো না, বলে তোরা এখানে করে দে, তোদের রোজটা আমি দিয়ে দেবো। তো যাই হোক, এবার ওরা কতটা নেবে টাকা, কম বেশি মায়ের জন্যই তো করা। ভক্তরা তো প্রত্যেক জীবে, মানে জীবের মধ্যে, আমাদের প্রত্যেক জীবের মধ্যেই কিন্তু ভগবানের বসবাস। তো বলে না অতিথি নারায়ণ, হ্যাঁ ঠিক দেখেছো, ঠিক বলছে, ঠিক বলছিস। অতিথি নারায়ণ, অতিথি সেবা হলো ভগবানের সেবা, পরম সেবা, জানো তো। মানুষকে যদি আমি আসলে মানুষকে যদি সম্মান করি, সেবা করি, তাদের যদি যত্ন করি, ভগবানের যত্ন তো হয়েই গেল। তো যাই হোক, এইটুকুনি। আমার কথাগুলো হয়তো একটুখানি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কথাগুলো লাইন করে কথা বলার, মানে একটা ঠান্ডা ব্রেন দরকার, ঠান্ডা জায়গা দরকার। কিন্তু বাচ্চা হ্যাঁ করলে আমি কথা বলতে পারি না। পুচকে সোনাকে তাড়াতাড়ি আশীর্বাদ করো যেন বড়ো হয়ে যায়, আর আমাকে সবসময় আশীর্বাদ করো তোমরা। তোমাদের আশীর্বাদের আমার খুব দরকার। তো আমি যেন এইভাবে যেন এগিয়ে যেতে পারি। আর আমি এরকমই বলেই কিন্তু ভগবান আমাকে এত ভালোবাসেন, আমাদের শিবশ্যামা মা এত ভালোবাসেন, যে তুই এইরকমই, আমি তাই জন্য তোকে এত ভালোবাসি। তো এইটুকুনি। পুরো ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখো, অনেক কিছু বোঝার বিষয় আছে। আমার প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো করো, আর মাকে তোমরা প্লিজ শেয়ার করো বেশি বেশি করে। আর কমেন্ট করে আমাকে বলবে গোত্র টাইটেল যার, আমি তার নামে পুজো দিয়ে দেবো। গোত্র টাইটেল আর জায়গাটার নাম বলবে, আর কি সমস্যাটা বলবে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওতে কমেন্ট করে, ফোন করে সবাই বললে আমি সবার ফোন ধরতে পারবো না। তোমাদের কোনো সমস্যা থাকলে আমি নিশ্চয়ই তোমাদের নাম করে পুজো দিয়ে দেবো, তোমরা চিন্তা করো না, ঠিক আছে। খালি কমেন্ট গোত্র নামটা বলে দিও কমেন্ট করে, প্লিজ। এইটুকুনি রাখলাম। ভালো থাকো, সুস্থ থাকো, দিনরাত মায়ের নাম জপ করো। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়।